আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি ওবারাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান নাবিয়্যা আম্মা বাদ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন মানুষ প্রথমবার কোনো গুনাহের কাজ করে তখন তার অন্তরে একটা কালো দাগ লেগে যায়। আসলে এই কালো দাগটি কি, এ সম্পর্কেই আল্লাহ রাব্বুল আলামিন অধিক অবগত আছেন। কিন্তু এই কালো দাগ অর্থাৎ প্রথম কালো দাগ ইচ্ছা করলে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিতে পারেন। কিন্তু বান্দা যখন দ্বিতীয়বার আবার গুনাহর কাজ করে তার অন্তরে আরেকটি কালো দাগ পড়ে যায়। ঠিক এমনিভাবে বান্দা যখন তৃতীয়বারও কোনো গুনাহ করে তখন তার অন্তরে আরও একটি কালো দাগ পড়ে যায়। অর্থাৎ বান্দা যদি একাধারে তিনবার কোনো গুনাহ করে থাকে তার অন্তরে তিনটি কালো দাগ পড়ে যায়। ওই বান্দা যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করে অতঃপর ওই কাজ থেকে ফিরে আসে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার তওবা কবুল করে ওই গুনাহগুলোকে ধীরে 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 মুছে দেন। কিন্তু কোনো মানুষ যদি এই কাজগুলো অর্থাৎ গুনার কাজগুলো অনবরত করতে থাকে তাহলে তার পুরো অন্তরটা কালো দাগে ভরে যায় এবং অন্তরটি অর্থাৎ মানুষের অন্তর পুরো কালো দাগে ভরে যায়। এই কালো দাগ এক ধরনের মরিচের সাথে তুলনা করা যায়। যেমন লোহাতে ধীরে ধীরে মরিচা পড়ে লোহাটি নষ্ট হয়ে যায়, ঠিক অনুরূপভাবে মানুষের অন্তরে কালো দাগ পড়তে পড়তে ওই মরিচার মতো মানুষের অন্তরগুলোকে নষ্ট করে দেয়। তখন ওই মানুষটি কোনটি হক আর কোনটি হক নয় এই বিষয়গুলো বিবেচনা করার মতো তার মস্তিষ্কে, তার অন্তরে, তার বিবেকে এগুলোর যোগ্যতা রাখে না। মানে কোনটা হক নয় এই যোগ্যতা হারিয়ে ফেলে, কারণ তার অন্তরে একটি কালো দাগ পড়ে যাওয়ার কারণে এটি হয়ে থাকে। এরপর যদি বান্দা উদাসীন হতে দেখা যায়, অর্থাৎ যখন এই কালো দাগগুলো পড়ে যায় তখন বান্দাকে উদাসীন হতা মনে হয় এবং তার অন্তরে কোনো অনুভূতি অর্থাৎ ভালো কোনো কিছুর অনুভূতি জাগ্রত হয় না। যেমন সে কখনোই মানুষের ক্ষতি ছাড়া কল্যাণ কামনা করতে পারে না। আসুন, লোহায় মরিচা যেমন লোহাকে পুরোপুরি ধ্বংস করে দেয় বা ওই লোহার অস্তিত্বকে রাখে না, ঠিক অনুরূপভাবে মানুষ যখন অনবরত গুনাহের কোনো কাজ করতে থাকে তখন অন্তরে তার এই গুমরাহি দিয়ে ভরপুর হয়ে যাওয়ার কারণে তার অন্তরেও এক ধরনের মরিচা বা কালো দাগ পড়ে যায়, যেটি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, খতামাল্লাহু আলা কুলুবিহিম, আমি তাদের অন্তরে এক ধরনের মোহর করে দিয়েছি। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াতটির সাথে আমরা তুলনা করতে পারি যে এই যে আল্লাহ রাব্বুল আলামিন মোহর করে দিয়েছেন এর অর্থ হচ্ছে বারবার গুনাহের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরে এক ধরনের কালো দাগ দিয়েছেন, যেখান থেকে ব্যাক হওয়া সেখান থেকে ফেরত আসা অনেকটাই দ্রুহ বিষয়। তবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি কোনো বান্দা এরকম গুনাহর পরে যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করে যদি গুনাহর পরে এই অপরাধে আর যদি না ফিরে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের এই গুনাহগুলোকে মাফ করে দিবেন, আর না হলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে গুমরাহির পথে পরিচালিত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই সঠিক পথে চলে সঠিক আমল করে আল্লাহ রাব্বুল আলামিন চলার মতো তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন।